হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা তো ওই এক্সেল শিট তো আলাদা, আমাদের কিন্তু অনলাইনে এক্সেল শিট আছে বুঝছেন, ওটা অলরেডি ওই জায়গাতে সাবমিট করা হয়েছে। আমি শুরু করতেছি, আর এই এত ওয়েট করা অ্যাকচুয়ালি আর না, এখন থাক। হ্যাঁ, উনি 10টার মধ্যে জয়েন হবে, ওনার তো ফিক্স করা আছে 10টা, বুঝবে আগামীকাল থেকে বুঝবে আর কি, ঠিক আছে। সবাই তাহলে একটু মনোযোগ দেই। হ্যাঁ, আজকে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ক্লিপিং মাস। আমরা ক্লিপিং পাত করেছি, কিন্তু আজকে তো হচ্ছে ক্লিপিং মাস। যে ক্লিপিং মাস কিভাবে করা যায়, কত সহজে ক্লিপিং মাস করা যায়, ঠিক আছে। তা আমরা একটা আর্টবোর্ড নেই, এখান থেকে নিউ গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ গেলাম, এটা একটা একটু আর্টবোর্ডটা বড় করে নিই। হ্যাঁ, জাস্ট আপনাদের তাহলে সুবিধার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক কথা হচ্ছে যে আমরা ক্লিপিং মাস করতে চাচ্ছিলাম, তাই না? আসলে ক্লিপিং মাস বলতে কি বোঝানো হচ্ছে? ক্লিপিং মাস বলতে বোঝানো হচ্ছে যে আমার একটা ছবি, হ্যাঁ, আমার একটা ছবিকে একটা শেপের মধ্যে রাখতে চাই। আমার একটা ছবিকে আমি একটা শেপের মধ্যে রাখতে চাই। দেন আমি যদি একটা ছবি নেই, আমরা আপনাকে দেখাচ্ছি যে আপাতত এটাই না। ঠিক আছে, এটা আমার একটা ছবি। হ্যাঁ, এই ছবিটাকে আমি কি করব, স্টোভটা বন্ধ করে দিই। এই যে আমার এই ছবি, হ্যাঁ, যে আমার এই ছবিটাকে আমি এই বৃত্তের ভিতরে নিয়ে আসতে চাই। তাহলে আমার এই ছবিটাকে দেখেন যে আমি এই শেপের মধ্যে যেহেতু রাখতে চাবো, ওকে, তাহলে আমি যেহেতু এই যে একটা বৃত্ত নিলাম, এখন আমি চাচ্ছি এই বৃত্তের মাঝে এই ছবিটাকে রাখতে। তো সব সময় মনে রাখতে হবে, যদি ক্লিপিং মাস্ক করতে যান, হ্যাঁ, তাহলে যেটাকে ক্লিপিং মাস্ক যার সাথে করতে যাচ্ছেন তাকে উপরে দিতে হবে। অর্থাৎ এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আমার কিন্তু দেখেন এখানে লেয়ারে ছবিটা নিচে আছে, আর এই ক্লিপিং এটা যে শেপটা সেটা উপরে আছে। তাহলে এখন হচ্ছে যে আমি এই ছবিটাকে যেহেতু
এই বৃত্তের ভিতরে রাখতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে ছবির লেয়ারটা, রমজান আলী এসেছেন, তা আমার এই যে এই ছবিটা যেটা লেয়ারটা, হ্যাঁ, এটাকে বৃত্তের উপরে থাকবে, এটা বৃত্তের উপরে থাকবে। তো আমি আমার এই ছবিটাকে তাহলে আমার এই ছবিটাকে আমি দেখেন যে লেয়ারের এই যে বৃত্তটার যে লেয়ারটা, হ্যাঁ, যে লেয়ারটা শেপটা, তো এটাকে অবশ্যই আমরা এটার উপরে রাখবো। তাহলে নিয়ে যাব, দেখেন এটা আমি যে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই নিয়ে আসলাম, এখন দেখেন খুব ইজি উপায়ে এখন উপরের লেয়ারটা আমার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট রাইট ক্লিক করব। দেখেন এটা আগের পিকচারটা যেহেতু আমার, এটা আমি এই পিকচারটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে আসার পর এটাকে জাস্ট রাইট ক্লিক করার পর আমি যে ক্লিপিং, আমার যে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা আছে এখানে ক্লিক দিলাম, দেখেন ভিতরে চলে গেল। আমি যদি পিকচারটা একটু আরও বড় করে নিই, এখন ভিতরে চলে আসলো, হ্যাঁ, খুব ইজি একটু, হ্যাঁ। তো জাস্ট দেখেন যে আমি কি করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কি অপশনটা আসলো, আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই জায়গাতে ক্লিক করার কিন্তু আমরা কিন্তু এটা তৈরি করে ফেললাম অ্যাকচুয়ালি, হ্যাঁ। এবার আপনারা যদি মনে করেন যে আমার একদিকে কম একদিকে বেশি, তাহলে আপনারা করবেন কি, কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে এটাকে ডান দিকে সরাইতে পাচ্ছেন, হ্যাঁ, আবার যেদিকে বাম দিকে সরাইতে পাচ্ছেন, যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পাচ্ছেন, একবারে মিডিলে নিতে পাচ্ছেন, একটু ছোট হচ্ছে বড় হচ্ছে, আপনি যেদিকে একবারে আর কি অ্যাডজাস্ট করা যাবে আর কি। তারপর এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হয়ে গেল ক্লিপিং মাস্ক। এটার আর একটা শর্টকাট বুদ্ধি হলো, আমরা তো যদি মনে করেন যে ক্লিপিং মাসে যদি সমস্যা হয় এভাবে করতে, তাহলে মনে করেন যে আমি আবার কন্ট্রোল জেড দিলে বা আচ্ছা শর্টকাট ওয়ে আমি এটাকে আপাতত রিলিজ করে দিচ্ছি, হ্যাঁ, রিলিজ করে দিলে সরে গেল। শর্টকাট বুদ্ধি হচ্ছে যে আপনার যখন এই যে অল্টার চাপবেন, কিবোর্ড থেকে যখন অল্টার চাপার পর দেখেন আপনার এই চিহ্ন আসবে, এই চিহ্ন যখন আসবে আপনি জাস্ট আস্তে করে একটা ক্লিক দিয়ে দিবেন, এই যে আপনার মনে করেন যে এটা নিয়ে নিল, ঠিক আছে। তো এটা আমার কিন্তু আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। এখন আমাদের আরেকটি কাজ, মনে করেন যে আমরা যদি আরেকটা রিকোয়ারমেন্ট নেই, হ্যাঁ, আরেকটা যাই, তাহলে মনে করেন যে আমরা আরেকটা ছবিকে ক্লিপিং মাস্ক করার চেষ্টা করি, বা মনে করেন যে এই ছবিটা আমাদের এদিকে হয়ে গেল এটা, তাহলে সাপোজ আমরা এটাকে এদিকে রাখে দিলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি, হ্যাঁ, এটা একটা গেল। এটা ছোট বড় করতে চাইলেও কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। তাহলে আমি আরেকটা ছবি নিয়ে আসি, মনে করেন আমি এখানে আরেকটা শেপ নেই, প্রত্যেকটাতে দেখেন লেয়ার হচ্ছে, এখানে আমি আরেকটা শেপ দিলাম, আমি যদি এখানে আমার আরেকটা যদি ছবি নিয়ে আসি, যখন যেটা খুশি আর কি, হ্যাঁ, আমি পুনরায় আপনাদেরকে একটা ছবি করে দেখাতে যাচ্ছি বারবার, সেইগুলো একটা আমি ওপেন করি। নিয়ে আসলাম,
এটাকে অবশ্যই যেটা বললাম যে হ্যাঁ এটাকে আপনার এই সার্কেলটা যেটা আছে এই সার্কেলটাকে ভিতরে নিব। এটাকে দেখেন, আবার জিনিসটা দেখেন, এটাকে আপনার জাস্ট রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট অবস্থা থাকবে, ক্লিক করলেন চলে আসলো। আবার দেন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা বড় ছোট করতে পারবো, অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে আপনারা মানে ম্যাক্সিমাম ডিজাইনে দেখেন যে এর উপরে একটা ডিজাইন করানো বসানো থাকে, হ্যাঁ হয়েছে, যেটা দিয়ে মনে হচ্ছে এটা এই কালারেরই অংশ, ঠিক আছে, এটা এই কালারের অংশ। তাহলে দেখেন আমি যদি এই পিকচারটাকে, আচ্ছা এটাকে বুঝাই, আচ্ছা আমার এই পিকচারটা মনে করেন যে আপনার কালার আছে, তাই না? এই পিকচারটা আমার কালারফুল পিকচার আছে, যেহেতু আমার এটা কালারফুল পিকচার, আর এইটা মনে করেন যে এটা আমার আলাদা। তো আমি এই কালারফুল পিকচারকে যদি সাদা কালো করতে চাই, হ্যাঁ আমার এখানে মনে করেন যে এগুলো কালার একটুকু থাকবে না, সব কিছু সাদা কালো থাকবে। তাহলে দেখেন আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলাম। কন্ট্রোল ইউ প্রেস করার পর আমি জাস্ট যেটা আমার যে স্যাচুরেশনটা আছে এটাকে একবার আমি এদিকে নিয়ে আসলাম, দিয়ে দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমার পিকচারটা কি সাদা কালো হয়ে গেল না? এখন দেখেন এই সাদা কালো যেহেতু হয়ে গেছে, এটাকে আমরা যদি এখন ক্লিপিং মাস্ক করি, দেখেন আমার কিন্তু এটা কালার ছিল কালারফুল, এটা সাদা কালো, তাহলে মনে হচ্ছে যে একই কালারের মধ্যে এটা আপনার ফিক্সড হয়ে গেছে আর কি। এখন আপনারা যদি কন্ট্রোল টি দিয়ে এটাকে যখন যেদিকে খুশি সেদিকে ভাবে রাখতে পারবেন। আচ্ছা আমি যে ক্লিপিং মাস্টার করলাম, হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এর উপর একটা কালার নিয়ে আসতে, যেটা অন্যরকম মনে হয়। দেখবেন যে বিভিন্ন ডিজাইনে আমরা যেটা দেখি যে ছবির উপরে গ্রেডিয়েন্ট ইউজ করছে বা লাল কালারের ফিল নিয়ে আসে, হ্যাঁ এটা কিভাবে করা যায়? তাহলে দেখেন আমরা যে লেয়ারটা ক্লিপিং মাস্ক করেছি, হ্যাঁ এই লেয়ারটাকে তো আমরা ক্লিপিং মাস্ক করেছি। এখন এটাকে আমরা এটাকে কপি করে দিই বা ডুপ্লিকেট করি, হ্যাঁ যেহেতু এটা ক্লিপিং মাস্ক করেছি, এটাকে আমরা কন্ট্রোল দিয়ে কপি করলাম। কপি করার পর এখন এটাকে আমি আস্তে করে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, এটাকে আস্তে করে নিয়ে গেলাম। এটা তো আমার যেহেতু ক্লিপিং মাস্ক এটা ছিল। আচ্ছা এখন দেখেন এখন উপরে যেহেতু নিয়ে গেলাম, এখন আমি এটা করব কি, আমার এইটা যেটা আছে এটার অপাসিটি আমি কমাই দিব, ঠিক আছে। এই যে অপাসিটি কমাই দিলাম, তাহলে এখন দেখেন এখানে যে কালারটা ছিল সেই কালারের ফিলটা চলে এসেছে না? এখন আমরা যদি আপনার এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, হ্যাঁ এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে আমাদের যে বৃত্তের যে শেপটা, এই শেপটাকে এই শেপ থাকা অবস্থায় দেখেন আমরা রাইট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে যেটা আমাদের ব্লিডিং অবস্থা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ব্লিডিং অপশন, এখানে যাই, এখানে গেলাম। এখানে আসার পর আমাদের একটা যে উইন্ডোজ চলে আসলো। এখন এই জায়গাতে দেখেন আমাদের যেটা আপনার গ্রেডিয়েন্ট লেখা আছে, হ্যাঁ গ্রেডিয়েন্ট অপশনটা, এই জায়গায় প্রথমে আমরা টিক দিব। টিক দেওয়ার পর এখানে ডবল ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই যে গ্রেডিয়েন্টের ঘরটা চলে আসলো, হ্যাঁ এই গ্রেডিয়েন্টের ঘরটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এখানে যেহেতু এটাকে একদিকে কালার দিতে যাচ্ছি, তাহলে এটা হবে আমার এই যে আমি জাস্ট এই যে এখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এইদিকে আমি চাচ্ছি যে আপনার এদিকে লাল কালার দিলাম, আর এদিকে আমি আপনার সবুজ কালার দিলাম, দেওয়ার পর দেন ওকে দিলাম, ঠিক আছে। এটা ওকে হলো। এখন আমি যদি চাই, আমার কিন্তু দেখেন এখানে অলরেডি একটা নিয়ে নিতে শেপ, এটাকে যদি
এটাকে যদি আমি চাই যে একটু ডান দিকে অ্যাঙ্গেল করি, দিয়ে দেন ওকে দিই। এখন দেখেন আমার দুটো কালারে চলে এসেছে না, এই একদিকে লাল, একদিকে মনে করেন যে সবুজ, ঠিক আছে? না না না, এই যেটা যেভাবে দেখাচ্ছি আগে দেখেন জিনিসটা, তারপরে প্রশ্ন করবেন, হ্যাঁ? একটু বুঝেন আগে এই জিনিসগুলো। তাহলে দেখেন এই জায়গায় যদি মনে করেন আমি আবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন আবার বলতেছি যে এটা আচ্ছা বন্ধ করে দিই এটা আমি, হ্যাঁ? এটা আমার সাপোজ এটা আছে, এটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, হ্যাঁ? ডুপ্লিকেট করার পর এটাকে আস্তে করে যে উপরে নিয়ে গেলাম। আপনাদের দেখেন এই জায়গাটা আমরা এখন কী করতে যাচ্ছি, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি। এটা দেন যে ব্লেডিং অপশন আসবে। ব্লেডিং অপশন আসার পর আমাদের যে গ্রেডিয়েন্ট ওভারলেটার ঘরটা আছে, এখানে আমরা অবশ্যই ডবল ক্লিক করলে এটা আমাদের দেখেন এরকম চলে এসেছে। এখন যদি আমরা এখানে চাই তাহলে আপনার কালারটা আবার দিই লাল, যদি অ্যাঙ্গেল করলে আমাদের দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেন ওকে দেওয়ার পর যদি এখান থেকে আমি আপনার ফিল কালারটা কমাই দেই বা অপাসিটিটা কমাই দেই, ঠিক আছে? যেভাবে দিব, আবার ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে মনে করেন যে বুঝতে সুবিধা হবে। এইটা গেল, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা গেল, এটা গেল, দুটো গেল। একে আবার কি করি, ক্লিক করে দিই, জাস্ট একটু সিম্পলভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি 4টা শেপের মধ্যে একটা ছবি রাখতে নিয়ে যাই, হ্যাঁ? যদি 4টা শেপের মধ্যে একটা ছবি নেই তাহলে কি করব, ঠিক আছে? আমি তাহলে আপাতত একটু বন্ধ করি। এখন আমার কথা হচ্ছে যে আমরা রাউন্ডে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি একটা যদি 4টা শেপের মধ্যে একটা ছবিকে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করব? তাহলে দেন আমি আবার নতুনই করি, এখান থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে? একটা শেপ নিলাম, আমার একটা শেপ এটা হলো, এটাকে যদি বড় ছোট করতে চান দেন বড় ছোট করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি, হ্যাঁ? এটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করি, এই সময় কে ঢুকে আচ্ছা এটা হলো। এখন এটাকে আমরা একটু উপরে নিই, এটা হলো, এটা থেকে আমি আরেকটা নিই, আমার কিন্তু দেখেন আরেকটা নিলাম, দুটো হলো। এখন এই দুটো থেকে যদি আমি আরও দুটো নিই তাহলে এটা আপনার 4টা, যেহেতু এখান থেকে এই 4টা, হ্যাঁ? এই 4টাকে যদি আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে ঘুরে দিলাম, হ্যাঁ? এইটা হচ্ছে আমার। এখন কথা হচ্ছে যে আমি এই 4টা শেপের মধ্যে একটা ছবি নিব। তাহলে দেখেন আমার এই 4টা ছবি আপনার শেপে ক্লিয়ার, হ্যাঁ? এখন এই 4টা শেপের মধ্যে আমি যদি একটা ছবি রাখতে চাই তাহলে আমি কিভাবে নিয়ে রাখবো? তাহলে আমি আগে প্রথমে একটা ছবি নিয়ে আসি, আবার দেন ঘুরে ফিরে দেন। পিকচার কিন্তু আপনার আসতেছে, হ্যাঁ? আচ্ছা, এই পিকচারটা একটু সমস্যা হচ্ছে মেবি, আমি অন্য পিকচার নিই।
আচ্ছা, এখন মনে করেন যে আমি এই ছবিটাই নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আসুক, আজকে আসুক, সমস্যা নেই, পরে তো অ্যালার্ট পোস্ট পাবে, এখন সমস্যা নেই। আমি সেদিন তো বললাম শুধু ছাড়টা আজকের জন্য। এখন আমার কথা হচ্ছে যে আমি এই ছবিটা নিয়ে আসলাম। এখন এই ছবিকে আমি এই 4টা শেপের মধ্যে রাখতে চাচ্ছি, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে আমরা একটা জিনিস কি জানলাম, যে ছবি যে শেপের মধ্যে থাকবে তার সাথে কিন্তু ক্লিপিং মার্ক হয়। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি যদি এটাকে আপনার এটার সঙ্গে যদি করে দেই, আমার কিন্তু দেখেন এটার সঙ্গে কিন্তু অলরেডি এটা নিয়ে নিছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন না আপনারা, আমি এটাকে উপরে নিয়ে যাই। এখন দেখেন আমার কিন্তু এটা আপনার এটার সঙ্গে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে নিয়ে নিচ্ছে। দেখেন আমরা তো এটাই শিখেছি। হ্যাঁ, এটার রুল কিন্তু আমাদের এটাই, যে একটা ছবি যে ছবির সঙ্গে থাকবে সেটাতেই যাবে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ছবিটা আমি যদি করে দেই, একটা শেপের সঙ্গে করলাম, তো আমার এটা একটা হয়ে গেছে। আমরা যেহেতু একটা রুল জেনেছি যে যেটার সাথে ক্লিপিং মাস্ক হবে সেটার উপরে ছবি রাখতে হবে। যেহেতু আমি এটার সঙ্গে করতেছি, তার কারণে আমার এখানে ছবি আছে। তাহলে দেখেন এখন আমাদের করণীয়টা কি। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে। তো আমার এখন করণীয়টা কি, আমার করণীয় হচ্ছে কি, যে আমি এই 4টা যে শেপ আছে, হ্যাঁ, এই 4টা শেপটা যেটা আছে, যে 1 2 3 4, এই 4টা শেপকে কী করব, আমি এই 4টা শেপকে গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়ে এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, গ্রুপ হয়ে গেল না? এখন দেখেন এই গ্রুপে যেহেতু পরিণত হয়েছে, এবার আমি এই ছবিটাকে আপনার এই যে গ্রুপ লেয়ারে, যেটা গ্রুপ লেয়ার, ঠিক আছে, এটাকে আমি আপনার এই ছবিটা যেহেতু আমার গ্রুপ লেয়ারের উপরে আছে, এখন আমি যদি এই ছবিটাকে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে নিয়ে আসলাম, 4টা শেপের মধ্যে রাখলাম। এবার আমি চাচ্ছি এই ছবির মধ্যে 4টা শেপের ভিতরে থাকবে। তাহলে আমি কী করলাম, এখানে জাস্ট রাইট ক্লিক করলাম, দেন ক্লিপিং মার্ক দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই 4টা শেপের মধ্যে এসেছে, 4টা শেপের মধ্যে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখন আমি চাচ্ছি, দেখেন যে আমার যেহেতু 4টা শেপ চলে এসেছে, এখন আমি চাচ্ছি যে কী বলবো ওটা, হ্যাঁ, এই 4টা শেপের মধ্যে আমি এই 4টা শেপের মধ্যে আমি 4টা ভিন্ন কালার দিতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কিভাবে দিব? তাহলে দেখেন যে এই 4টা শেপকে আমি যে গ্রুপ করেছি, এই যে আমার এই 4টা শেপ, হ্যাঁ, একে আবার আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি কপি করে নিলাম। হ্যাঁ, আমার এটা কপি হয়ে গেল। যেহেতু কপি হয়ে গেলো, তাহলে দেখেন এখানে আমাদের যেহেতু 2টা গ্রুপ দেখাচ্ছে। হ্যাঁ, এবার একটা গ্রুপের সাথে আমার এটা অলরেডি ক্লিপিং মাস্ক করা আছে। এখন যে পরের যে গ্রুপটা আছে, হ্যাঁ, যে পরের গ্রুপটা, এই যে পরের যে গ্রুপটা, আমার যেহেতু এটার সাথে আমার ক্লিপিং মাস্টার করা আছে। ঠিক আছে, এখন আমার এটা হচ্ছে আরেকটা গ্রুপ, এই যে গ্রুপটা আছে, এখন নিয়ে আসলাম। এখন এইখান থেকে দেখেন আমার যেহেতু 4টা শেপ আছে না, এই 4টা শেপ, এই 4টা শেপকে আমি 4টা কালারে যদি দেই, আমার দেখেন কালার কিন্তু প্রত্যেকটাতেই আপনার আসবে। এখানে জাস্ট ক্লিক যদি করি, ক্লিক করার পর মনে করেন যে এটা হ্যাঁ, এটাই কালার, ওকে, এটা আমার এই কালারে থাকলো। আমি যদি এটাকে আবার আরেকটা কালার দেই, এটাকে আমি নীল দিলাম, তারপরে এটাকে আবার আমি লাল দেই, আবার এটাকে সাপোজ হলুদ দিলাম। হ্যাঁ, এই কালারটাও আমি চেঞ্জ করে দিই, যেগুলো এখানে আছে, এটাকে আমি দিয়ে দিই এই কালার দিয়ে দিই। এটা আমার কোনটা, এইটা।
ঠিক আছে। দেখেন আমার 4টা কালারে কিন্তু হয়ে গেছে। এখন এই 4টা কালার দেওয়া আমার কিন্তু কালার দেওয়া শেষ। এখন আমি কি করব, আমি দেখেন এই 4টা যে শেপের আমাদের 4টা কালার হয়েছে, এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট অপাসিটি যদি আমরা কমাই দেই, ঠিক আছে, এই যে অপাসিটি কমাই দিলে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কম্বিনেশন চলে আসবে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা আপনার যে গ্রেডিয়েন্ট কালারটাও এভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন যে জিনিসটা দেখেন আমার, তাহলে দেখেন এখানে একটা এটা অলরেডি হলো, এটা একটা, এটা একটু গ্রুপ করে নিই। আমার এই জিনিসটা এটা হলো, দেন এটা হলো, দেন আপনার এটা হলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন এগুলো প্রত্যেকটা ক্লিপিং মাছ, এগুলো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এইভাবে যখন আপনারা করবেন, হ্যাঁ, করলে কী কারণে আপনার মানে মার্কেট প্লেসে যে কাজগুলো অ্যাকচুয়ালি সাবমিট করা হয়, ওগুলোতে কিন্তু সেম ওয়েতে কিন্তু আপনার কালার সেভাবে কিন্তু ইউজ করে। কীভাবে ইউজ করে আমি আপনাদেরকে কয়েকটা সাইট দেখাচ্ছি এবং সেটা দেখেন এবং ভালো করে বুঝেন। সাপোজ মনে করেন যে এখানে একটা জিনিস দেখেন, এটা একটা আপনার গ্রাফিক রিভারের একটা সাইট। হ্যাঁ, এই সাইটটা এই মার্কেট প্লেসে আপনার অনেক হিউজ পরিমাণ কিন্তু কাজ। আপনারা যখনই মানে আপনার কোয়ালিটি যদি মানে পারফেক্ট আসে, আপনি এখান থেকে এই ছবিগুলো দিয়ে আপনার মনে করেন যে A to Z ভাবে সেটাই করতে পারেন। এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন এখানেও একটা শেপ নিয়েছে, ঠিক আছে। দেখেন ক্লিপিং মাস্কের কাজ আপনি প্রত্যেকটা জায়গাতে ইউজ করতে পারবেন। এখানে জাস্ট কালার দিয়ে দিয়েছে, কালার দিয়ে আপনার অপাসিটিটা কমিয়ে দিয়েছে। পিকচার আপনার এটাকে ক্লিপিং মাস্ক করার পর এটাকে জাস্ট আপনার দেখেন কালার দিয়ে কালারের অপাসিটি কমিয়ে দিয়েছে। এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে হবে। তারপরে আমরা যদি আবার যে ফ্লায়ার ডিজাইন যদি করি, ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু সেম আছে। দেখেন এই জায়গাতেও কিন্তু আপনার কি দেখেন কালারের কাজ, কতটা কালারের কাজ। ক্লিপিং মাস্ক, এখানে ক্লিপিং মাস্ক করার পর এখানে কি করেছে, জাস্ট কালার দিয়ে দিয়েছে। কালার দেওয়ার পর এখানে জাস্ট আপনার অপাসিটিটা কমাই দিচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটাতে দেখেন দেখেন কি কাজ করেছে আপনার। এগুলো কিন্তু ফ্লায়ার, হ্যাঁ, এগুলো কিন্তু ফ্লায়ার বার, এগুলোতে হিউজ পরিমাণ প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখেন জাস্ট কি কাজ করেছে। টেক্সটগুলো দিয়ে বসানো, কিন্তু কোনো কাজই নাই এখানে। দেখেন জাস্ট এখানে দিয়ে আপনার শেপ নিয়ে নিচ্ছে, এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছে, নেওয়ার পর জাস্ট এই লেখাগুলো। তো দেখেন এখানেও কিন্তু আপনার ক্লিপিং মাস্ককে এটাকে এই শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করার পর আপনার জাস্ট কালার দিয়েছে আর কি। হ্যাঁ, এখানে দেখেন আমি ইতিপূর্বে যে 4টা আপনাদেরকে দেখালাম, এই 4টাও দেখেন এখানে জাস্ট এটা কিন্তু কি, এটা কিন্তু আমার হচ্ছে ফ্লায়ার। জাস্ট দেখেন 4টা কালার, 4টা শেপ নিয়ে জাস্ট বাঁকা করে দিয়ে এখানে জাস্ট লেখাগুলো বসাই দিয়ে এখানে আপনার অপাসিটিটা কমিয়ে দিয়েছে। ইভেন অনেক সময় দেখা যায় অনেক সময় আপনাদের ফেসবুক কাভারে, হ্যাঁ, ফেসবুক কাভার যখন অনেকে দেয়, ঠিক ফেসবুক কাভারে কিন্তু আপনারা দেখবেন যে এই রিলেটেড আপনাদের থাকে আর কি 4টা ধরনের। এইখানে একটা থাকে, দেন আপনারা মনে করেন যে এইভাবে করে আপনার এদিক থাকে, যেভাবে করে আর কি সাজায়। তো এটা দেখেন এটা গেল একটা। এখন মনে করেন যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখন আমার কথা হলো যে আমি একটা আবার ছবি নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটার আমার উপরটা বড় আছে, তো আমি কি করব, এটাকে কেটে দিতে পারি অথবা মুছে দিতে পারি। নিয়ে যাই, আমি এই ছবিটা নিয়ে যাই, অলরেডি সাদা আছে আমার। এখন এই যে আমি একটা ছবি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এটা আমি একটা বৃত্তের শেপে নিলাম। যদি আবার আমি বৃত্তের শেপে নেই এখানে,
কাজগুলো কিন্তু আপনারা দেখেন অনেক আচ্ছা, ছবি নিলাম, ছবি নেওয়া শেষ, বৃত্ত নেওয়া শেষ। এখন এটা কী করবো, এই ছবিটাকে মনে করেন যে যদি এই ছবিটাকে দেখেন আবার পুনরায় কিন্তু আমরা কথাগুলো রিপিট করতেছি। এই ছবিটাকে আবার নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর এটাকে কী করলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। তো আমার ক্লিপিং মাস্ক হয়ে গেল এটা। এখন কথা হচ্ছে যে এইখানে এই জিনিসটা আরেকটু ওই দেখে আপনাদেরকে, এটাকে আমি যদি বড় করে নিই, হ্যাঁ, এখন দেখেন তাহলে এই হিসাবে আমার মাথাটাও কাটা গেল এবং হাতটাও কাটা গেল, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার মাথার যে অংশটুকু, আমার এই মাথার অংশটুকু কাটা যাবে না, কিন্তু হাতের অংশটুকু কাটা যাবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যাবে দেখেন, আমি এটাকে ব্যাক করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের যে এই শেপটা, ঠিক আছে, এই শেপটা, আচ্ছা আমার এই শেপটা কি পিছনে আছে না, এই পিছনে আছে। এখন আমি চাচ্ছি যে আমার মাথাটা বাইরে থাকবে, আর এটা একটু বড় করি, হ্যাঁ, আমার মাথাটা জাস্ট বাইরে থাকবে, কিন্তু এইগুলো জিনিস আমার থাকবে না, কাটা পড়বে, কিন্তু এটা ঠিক থাকবে। তাহলে আমি কি করব, এখন এই জায়গায় দেখেন আমার যে শেপটা আছে, এখানে আমি আপনার কন্ট্রোল চেপে এটাকে কি করলাম, লেয়ারটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, কন্ট্রোল চেপে কিন্তু আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম। আমার এই লেয়ারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে যদি আমি ইনভার্স করি, হ্যাঁ, আমার এই পিকচারটাকে যদি ইনভার্স করি, তাহলে কন্ট্রোল শিফট আই দিলাম। কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমি এখান থেকে ইরেজার টুলটা নিই, ইরেজার টুলটা নিলাম। ইরেজার টুলটা যদি একটু বড় করে দিই, হ্যাঁ, ইরেজার টুল নেওয়ার পর আমি দেখেন এই ক্ষেত্রে যদি আপনি ছবি আরও বড় করতে চান, আপনি ছবি আরও বড় করতে পারবেন, যতটুকু দরকার ততটুকু নিতে পারবেন, যে আপনার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আর কি, হ্যাঁ, দেখতে যাতে আপনার ভালো লাগে আর কি। আবার দেখাচ্ছি আপনাদেরকে, এইটাতে কী করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, আবার এটাকে আমার এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল শিফট আই দিলাম। দেওয়ার পর ইরেজ টুলটা নিয়ে এটাকে কেটে দিলাম। এখন আমার মনে হচ্ছে না যে আমার মাথার অংশটুকু বাহিরে, এবং এটা এইভাবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে মনে করেন যে ক্লিপিং মাস্ক এটা করবেন। এখন আমি চাচ্ছি এই জায়গায় যে মনে করেন আমার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার ছবির পিছনে ডট ডট চিহ্ন থাকবে, হ্যাঁ, আমার ছবির পিছনে ডট ডট চিহ্ন থাকবে। তাহলে যে শেপটা আমরা নিয়েছি, এই শেপটাকে কি করব, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট শেপ সিলেক্ট করে, যেহেতু আপনারা মনে করেন যে আমাদের এইটা, হ্যাঁ, এটা ডুপ্লিকেটটা নিচে এটা নিলাম। এখন এই সিলেক্ট আছে, ঠিক আছে, এটার কিন্তু শেপটা হচ্ছে এইটা, এইখানে আমাদের কিন্তু ফিল করা আছে, হ্যাঁ। তো আমরা কি করলাম, যে ফিলটাকে আমরা নান করে দিব, আর এইটা যেটা আছে এটাকে আমি যে কোনো একটা কালার দিই, সাপোজ মনে করেন যে আমি লাল মিষ্টি কালার দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই জায়গায় একটু আপনারা ভালো করে দেখেন, আমি এটাকে 3 অথবা 2 নিলাম, এটা অ্যাকচুয়ালি দেওয়ার পর বুঝতে পারবেন। এখন আমার যে এই ঘরটা, হ্যাঁ, যেটা দেখেন যে আপনার স্ট্রোকের পরে সাইজ, তারপরে যেখানে কিন্তু ঘরটা দেওয়া আছে, এই ঘরটা দেওয়া আছে। এখন এই জায়গায় যে ঘরটি আছে, এখান থেকে আমার যে ডট ডট অনেক কয়েকটা, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করার পর তারপরে আমি এই যে লাইনে আসলাম, আমি এটা দিলাম, ঠিক আছে। দেখেন আমার এটা চলে এসেছে না,
এটা আমার তাহলে এটা হবে কি দেন ওকে, তাহলে এটা আমার পিছনে চলে গেল। হ্যাঁ, এখন যে ডট ডটগুলো আমার চুলের সাথে লাগানো আছে, আমি এটা একটু বড় করে নিই। আমি চাচ্ছি যে একটু দিই, ঠিক আছে? তাহলে তো পসিবল না। $600 কাজ, $600। হ্যাঁ, উনাদের সঙ্গে কিন্তু আমরা কালকে ছিলাম। হ্যাঁ, কাজল ভাইয়ের সঙ্গে আমার সেই রকম আন্তরিক পরিচয়। আচ্ছা, আমি এই বিষয়গুলো কথা বলতেছি, আমি জাস্ট মানে এটা একটু শেষ করে নিই। হ্যাঁ, ক্লিপিং মাসের বিষয়টা একটু শেষ করে নিই, তারপরে অবশ্যই করতেছি। আচ্ছা, হ্যাঁ, যেটাই হোক মার্কেট প্লেস তো। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এই যে ডট ডটটা নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে আমি যদি চাই, হ্যাঁ, আমি এখন চাচ্ছি যে আমার এই বাড়তি ডট ডটগুলো যেগুলো অনেক সময় দেখা যাবে যে আপনাদের কাছে অনেক সময় উপরে চলে আসবে। কীরকম? এটা নিচ পাশে আছে, এটা কিন্তু অনেক সময় উপরে চলে আসবে। তখন আপনারা কি করবেন? আপনারা অবশ্যই এটা করবেন যে আপনারা যে ডুপ্লিকেট যেটা লেয়ার নিয়েছেন না, এটাকে আপনারা রাস্টারাইজ করে নেবেন, তাহলে সেটা আপনার লেয়ারে পরিণত হবে। যেমন এই যে এটা আমার এটা ডুপ্লিকেট, আমি এটা কি করলাম, এটাকে আমি এই যে ক্লিক করার পর এই দেখেন এই যে রাস্টারাইজ লেয়ার লেখা আছে না, রাস্টারাইজ লেয়ার লেখা আছে, আমি এটা ক্লিক করলাম কিন্তু আমার এটা লেয়ার থাকলো না। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমি মনে করেন যে ইরেজার টুল নেই, হ্যাঁ, ইরেজার টুল নিয়ে আমার যেগুলো দরকার নেই, হ্যাঁ, যেগুলো সাপোজ যে এটা দরকার নেই, এটা দরকার নাই, যদি মাথার উপরে যদি থাকে, ঠিক আছে, মাথার উপরে যদি থাকে তাহলে আমরা এইভাবে করে কি করব, ওগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এখন দেখেন তো, এখন মনে হচ্ছে না যে আমার এটা রাউন্ড এবং আপনার একটা চলে আসছে। এটা কিন্তু এইভাবে অনেকে চায়, মানে ঠিক আছে, এটা হয়ে গেল একটা। এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি গুগলে যাই, ঠিক আছে, এখন গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা একটু সার্চ দিই, গুগলে গিয়ে যদি কি সার্চ দিই, জাস্ট শেপ লিখে যদি আমরা দেই, শেপ পিএনজি দিয়ে জাস্ট একটা সার্চ দিলাম, আমার দেখেন এখানে অনেকগুলো শেপ চলে আসছে অলরেডি। আমি এইখান থেকে নেই, এখন কোনটা শেপটা নিব, সাপোজ এই শেপটাকে নিলাম, ঠিক আছে। এটা আমার যদি এটা না, এটা, ঠিক আছে। আপনারা কিন্তু এই অবস্থায় ছবি কখনো ডাউনলোড করবেন না, যখন দেখবেন যে এখানে অলরেডি রানিং, হ্যাঁ, এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন তখন নেবেন। এখন আমি এই শেপটাকে নিতে যাচ্ছি, আমি যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, হ্যাঁ, এখান থেকে যদি আমি ডাউনলোড যদি না করি, বা এখান থেকে আমি আমার ব্রাউজারটা ছোট করে আমি এখানে ক্লিক করে কিন্তু আপনার ডেস্কটপে ফেলে দিলে ওটা ছবিটা চলে যাবে। আর যদি অনেকে যেটা না পারি তো ডাউনলোড করে নিতে পারি। আর দেখেন আমি জাস্ট কপি করতেছি, আমি কপি করে আমি আমার ক্লিপিং মাথে এখানে নিয়ে আসলাম, এখানে আসার পর একটা লেয়ার নিয়ে এটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, আমি যেহেতু পিএনজি চেয়েছিলাম, তাই না, এখানে কিন্তু দেখেন আপনার ট্রান্সপারেন্ট সহ চলে এসেছে। এটাকে গ্রুপ করে নেই, এখানে দেখেন যে ট্রান্সপারেন্ট আকারে চলে এসেছে, তাই না। আমি তো চেয়েছিলাম শুধু এটা, আমার এটা ট্রান্সপারেন্ট চলে এসেছে।
তা এটারও আপনার সমাধান আছে আমাদের কাছে, যে কীরকম। আমার এখন মনে করেন যে আমার শুধু এই অংশটুকু দরকার, পিছনের অংশটুকু আমরা নিব না। তাহলে কি করব? তাহলে দেখেন আমরা আচ্ছা, এখানে আরেকটা লেয়ার নিয়ে আমরা একটা শেপ নেই অ্যাকচুয়ালি। তা আমার এখন মনে করেন যে এটাতে আমার শুধু এটা দরকার, তাই না? পিছনটা দরকার না। এখন কি করব আমি এটাকে আগে এটাকে রাস্টারাইজের কোনো ওয়ে নেই এখানে। আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় আমি আপনার এই যে এখানে গেলাম, সিলেক্টে গেলাম। হ্যাঁ, সিলেক্টে যায় আমি কালার রেঞ্জে গেলাম। কালার রেঞ্জ যখন আসলো আমি এই জায়গাতে ক্লিক করলাম, কালোতে ক্লিক করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আমার দেখেন আপনার সবগুলোই দেন ওকে, সবগুলোই কালোগুলো সবগুলোই সিলেক্ট হয়েছে না? এখন আমি কি করব, যেহেতু আমার কালো সিলেক্ট হয়ে গেল, এখন আমি আপনার কন্ট্রোল শিফট আই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিলাম, তারপর আমি ডিলিট প্রেস করলাম। এখন আমি এটাকে ডিসিলেকশন করলাম। এখন দেখেন আমার পিছনের অংশগুলো চলে গেছে না, শুধু কিন্তু এটাই আছে, পিএনজিটা আছে। এখন আমি যাচ্ছি যে এটার মধ্যে আমি আমার একটা ছবি রাখবো। হ্যাঁ, আচ্ছা, রিপিট করতেছি। এটা কিন্তু দেখেন আবার ঘুরে ফিরে চলে যাচ্ছে কালার রেঞ্জের কাজে। প্রথমে যে ইমেজ মাস্ক যেটা দেখানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আবার রিপিট করতেছি, কন্ট্রোল এল্টার জেড, আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। মানে আমার শুধু এটা আছে, এটা থাকবে না। আমার তো ট্রান্সপারেন্ট দরকার নেই, তাই না? শুধু পিএনজি দরকার। তাহলে এটা সিলেক্ট অবস্থা থাকাতে আমরা সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে কালার রেঞ্জে গেলাম। হ্যাঁ, এই কালার রেঞ্জে গেলাম। এখন তো আমার তো বাহিরের অংশটুকু দরকার নেই, শুধু দরকার এই কালো অংশটুকু। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করবো। দেখেন আমার যতগুলো কালার, এখানে যে কালারগুলো আছে ক্লিক দিলাম, দিয়ে দেন ওকে দিলাম, আমার কিন্তু এই কালো কালারটাই সিলেক্ট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমি বাইরের যেহেতু ছবি দরকার নেই আমার, আমি এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল শিফট আই দিলাম, দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার কিন্তু ডিলিট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন ক্লিয়ার। এখন আমি চাচ্ছি যে আমি এটার মধ্যে ছবিটা রাখতে চাচ্ছি। তাহলে আমি আবার নিয়ে আসলাম আমার এই ছবিটাকে। আমি যদি এই ছবিটাকে নিয়ে আসলাম এখানে, অথবা আচ্ছা এই ছবিটা এই ছবিটাকে যদি নিয়ে আসলাম, এটা আমার উপরে, এটাকে আমি জাস্ট এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখেন আমার এটা ভিতরে চলে এসেছে না? আপনারা এটা মানে ওয়ে, এখানে বেশ কয়েকটা ওয়ে আছে। এখন যদি আপনারা মনে করেন যে এখানে যদি ব্রাশের মাধ্যমে ইউজ করতে চান, হ্যাঁ, ব্রাশের মাধ্যমে যদি ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এখন দরকার আমার মনে করেন যে আমি আবার একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে কী করলাম, আমি আমার এখানে আচ্ছা একটা ছবিটা নেই, আরেকটা ছবি নেই। আপনাদের ভিডিও মেবি দুটো হয়, এই ছবিটা নিলাম। এখন আমি চাচ্ছি
এটা ব্রাশ টুল নিব আমরা। দেখেন এই যে ব্রাশগুলো আছে না, এই ব্রাশ এই যে ব্রাশ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কোনো ব্রাশগুলো নিতে পারি। হ্যাঁ, এখানে অনেকগুলো ব্রাশ আছে, আপনারা যেটা যেভাবে খুশি সেভাবে ধরতে পারেন। যা মনে করেন আমি যা সাপোজ একটা ব্রাশ নিলাম, নিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই ব্রাশটা নিলাম, এটার কালারটা আমি এটা দিই। এখন মনে করেন যে এটার সাইজটা আমি বড় করে দিই। দেখেন এখন আমি চাচ্ছি যে এই ব্রাশের মধ্যে এই ছবিটাকে রাখতে। হ্যাঁ, তাহলে দেন কি করব আবার আমি, তাহলে আচ্ছা এটা যেহেতু লেয়ার, একটা লেয়ারে কিন্তু দুটোই সিলেক্ট হয়ে গেছে। অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজের সময় লেয়ারটা মেনটেন করবেন, ঠিক আছে। এখন এই যে জাস্ট আবার ব্রাশ নিলাম, নেওয়ার পর ঠিক আছে এটা দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ব্রাশের মধ্যে ছবিটাকে আমি রাখবো, সেটা রাখতে পারি। তবে অবশ্যই সেটা মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। হ্যাঁ, পিকচারগুলো দেওয়ার পর এটা ছবি যদি আপনারা অপাসিটি কমান, কিন্তু আপনাদের ছবির যে রেজুলেশনটা অ্যাকচুয়ালি সেটা কমে যাবে। হ্যাঁ, এইটাই হলো আর কি। তাহলে আমাদের দেখেন অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু অলরেডি শিখেছি, যে এগুলো মূলত আপনাদের ক্লিপিং মাস্টার অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেন আমি এটা স্টপ দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন? বাকিগুলো যারা বিগিনার যারা আছে তাদের এলোমেলো হবে না জীবন। আপনার ভিডিওটা আছে, ভিডিওটা দেখবেন আপনারা, ঠিক আছে। এটার জন্য আবার আপনারা করবেন, রিপিট করবেন অ্যাকচুয়ালি। তা এরপরে যদি কারো যদি মনে করেন যে কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন, সলভ করা হবে।